এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টেতে। এই রিসোর্টটি হলো দেখতে অনেক সুন্দর। তেঁতুলিয়া যারা এখানে আসবেন তারা কিন্তু এই রিসোর্টগুলো ঘুরে যাবেন। যারা জিরো পয়েন্টের জন্য রওনা হয়েছেন যে কোনো জায়গা থেকে, তারা কিন্তু এ যত রিসোর্ট রয়েছে রিসোর্টগুলো ঘুরে যাবেন। রিসোর্টে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, আপনারা এই রাইডগুলো দেখতে পারেন। বাংলাদেশে অনেকগুলো যে পার্ক রয়েছে সেগুলো কিন্তু টাকা দিয়ে ঢুকতে হয়। এই তেঁতুলিয়া যে পার্ক রয়েছে এখানে কিন্তু টাকা দিয়ে ঢুকতে হয় না, এটা একটা সরকারি পার্ক। এখানে সবাই বিনা টাকায় ঢুকতে পারে, সবাই এখানে ঘুরতে পারে, সবার জন্য উন্মুক্ত। এখানে সুন্দর সুন্দর রাইড রয়েছে, ছোট ছোট বাচ্চারা খেলতে পারে এবং বড় বড় যারা রয়েছে তারাও কিন্তু খেলা করতে পারে। এবং এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই গাছগুলোর নিচে অনেক ঠান্ডা গরমের দিনে কিন্তু আপনারা এই রিসোর্টগুলোতেও ঘুরতে পারবেন। যারা এখনও এসেছেন শুধু খালি জিরো পয়েন্টে ঘুরতে রওনা দিয়েছেন, আসলে জিরো পয়েন্ট কিন্তু তো যাবেন অবশ্যই, তার আগে এই যে রিসোর্টগুলো রয়েছে এগুলো আপনার ঘুরে ঘুরে দেখবেন। ছোটো ছোটো শিশু বাচ্চারা কিন্তু এখানে খেলা করে আপনারা দেখতে পারেন। আসলে ছোটো ছোটো খেলা যে বাচ্চারা খেলা করতেছে সেগুলো আপনারা দেখলে, এখানে ছোটো ছোটো বাচ্চারা বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং সুন্দর সুন্দর এখানে কিন্তু আসলে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলা করে থাকে। এবং আসলেই যারা এই বিনোদনের জায়গাগুলো না ঘুরবেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না যে তেঁতুলিয়াতে এত সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে ইন্ডিয়ার একটি দৃশ্য দেখতে পারতেছেন, এটাকে বাংলাদেশের শেষ সীমানায় ইন্ডিয়ার একটি সীমানা রয়েছে। এটা এখানে যে যে জিরো পয়েন্ট রয়েছে, তেঁতুলিয়ার যে জিরো পয়েন্ট রয়েছে সেটা এই জায়গা। এই তেঁতুলিয়ার জিরো পয়েন্টটা এখানে কিন্তু বাংলাদেশের এ প্রান্তে বিজিবি, ওই প্রান্তে কিন্তু বিএসএফ তারা রয়েছে। এখান দিয়ে অনেক বাংলাদেশের গাড়ি ইন্ডিয়াতে যাচ্ছে এবং ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে আসতেছে। এগুলো আসলে কিন্তু আসলে দেখার বিষয়।